আচ্ছা, সবার আগে যেটা ক্লিয়ার করি, তোমার এক্সাক্ট নামের উচ্চারণটা বাংলায় কি করো, আর্য না অর্য? অর্য। অর্য। স্পেলিং কি লাগে বাংলায়? বাংলায় অ জয় রেপ। সরি, জয়রেফ। হ্যাঁ। আর ইংরেজিতে কি লাগে? আরিয়া, এটা ইংলিশে এ ডাবল আর ওয়াই। এ ডাবল আর ওয়াই। অর্য দাস। 99.75 percentile JEE Mains 2026 you have achieved from জেলা স্কুল। এটা আমাদের কাছে বিরাট গর্ব, এবং সবচেয়ে বড় কথা যে কারণে আজকে তোমার কাছে আমার ছুটে আসাটা, সেটা হচ্ছে যে আমরা যারা প্যারেন্টস আছি, বাবা মা বা যারা টিচিং লাইনের সঙ্গে যুক্ত বা একটু শিক্ষাটাকে ভালোবাসি, আমরা একটা কোনো সময় তো এই সময়টা দাঁড়িয়ে আশাহত হয়ে পড়েছিলাম যে আর বুঝি কিছু হবে না জলপাইগুড়িতে থেকে, আর বুঝি কিছু হবে না এই সাধারণভাবে মানে জলপাইগুড়ির মতো জায়গায় পড়াশুনো করে, বা এই ধরনের যেই মেন্স বা নিট এগুলোতে চান্স পেতে গেলে আমাকে বাইরে কোথাও পাঠাতে হবে, বাইরে কোথাও পড়তে হবে, বাইরে যেতে হবে। এই জায়গাগুলোর একটা প্রত্যুত্তর তুমি দিয়ে দিলে, তুমি সমৃদ্ধ দুজুড়ে দিলে। জলপাইগুড়ির মতো একটা প্রান্তিক শহরে থেকে এখান থেকে তুমি প্রিপারেশন নিয়ে জেই মেন্স 2026 percentile 99.75, ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। ফার্স্টলি কংগ্রাচুলেশন টু ইউ। তুমি জলপাইগুড়ির মুখ উজ্জ্বল করেছো, আমরা গর্বিত তোমাকে নিয়ে। কোনো প্রশ্ন উত্তরও নয়, আমি তোমার কাছে জাস্ট গল্প করতে আসলাম। তুমি কি প্রথম থেকে জেলা স্কুল? না, আমি প্রথমে আমার ছোটবেলাকার শিক্ষা সারদা শিশু বিদ্যালয় থেকে নিয়েছিলাম। আচ্ছা। তারপর আমি 4 জেলা স্কুলে ঢুকি, তারপরে সম্পূর্ণটা জেলা স্কুলে আমি 12 অবধি করলাম। আচ্ছা, মানে এবার তুমি এইচএস দিলে, এক্সাম শেষ হলো, কেমন হয়েছে এক্সাম? ভালোই হয়েছে। আচ্ছা, আর মাধ্যমিক কিরকম পার্সেন্টেজ ছিল তোমার? মাধ্যমিকে আমার 700-তে 672 ছিল। পরে তোমার ইনক্রিজ হয়েছিল বলতে কিছু নেই? হ্যাঁ, প্রথমে আমার 669 ছিল, তারপরে 3 নাম্বার বেড়ে 672 হয়েছে। বিশাল নাম্বার, বিরাট নাম্বার। আচ্ছা, এবার উচ্চ মাধ্যমিকে তোমার নিশ্চয়ই ভালোই হয়েছে পরীক্ষা। আচ্ছা, এবার যেটা মেইন জিজ্ঞাসা, এই জেই মেন্স যেটার জন্য এত লক্ষ লক্ষ স্টুডেন্টস বসা গোটা ভারতবর্ষের মধ্যে এরকম একটা পার্সেন্টাইল অ্যাচিভ করা, ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট আই থিঙ্ক। প্রিপারেশনটা কিভাবে নিলে? মানে এখানে প্রাইভেট টিউশন পড়তে? এখানে আমি প্রাইভেট টিউশনও পড়তাম, আবার অনলাইন থেকে আমি সাহায্য নিয়েছি। প্রাইভেট টিউশন যেখানে পড়তে সেখানে কি জেইর জন্য পড়তে নাকি এইচএস এর জন্য পড়তে? আমি মানে প্রথমে আমি যখন 11 ছিলাম তখন আমি বোর্ডসের জন্য পড়তাম, আবার মানে ফিজিক্সের টিচারের কাছে, সারদা স্যার, ওনার কাছে আমি সম্পূর্ণ জেইর জন্য পড়েছি, আবার সাথে তিনি বোর্ডসটাকেও কিছুটা আমাকে সাহায্য করেছে। দুটোই করেছো। আর তারপর তুমি অনলাইনে ঢুকলে। হ্যাঁ। অনলাইনে কোন কোর্সটা করলে, মানে কাদের থেকে করলে? অনলাইনে আনএকাডেমি মানে নামে একটা আনএকাডেমি থেকে করলে। আচ্ছা, ওখান থেকে আমি। এটা কি 11 থেকে স্টার্ট করলে? না, এটা 12 থেকে। মানে 11 আমি ছিলাম ওদের সাথে যুক্ত, 12 থেকে। আর মানে ওদের সাথে প্র্যাকটিস আর আরো ভালোভাবে ইনভলভমেন্ট হলো। তো এই যে একটা নাম্বার বা পার্সেন্টাইল তুমি অ্যাচিভ করলে, এটার শুধু কি পরিশ্রম নাকি আর কি মনে করছো যে গাইডেন্স, টোটাল ব্যাপারটা কিভাবে এলো জলপাইগুড়ির মতো একটা জায়গায়? আমি জলপাইগুড়িকে অন্যভাবে দেখছি না, মানে হচ্ছে না তো আমরা আশাহত হয়ে পড়ছি না, মানে সেই জন্য তোমাকে জিজ্ঞেস করছি। মানে এটা সবটাই কনসিস্টেন্সি আর কি। মানে তুমি যদি 2 বছর ধরে যদি তুমি সবসময় পড়াশোনা করতে থাকো, তাহলে যে কেউ এটা আনতে পারবে। মানে কনস্ট্যান্ট পড়াশোনা করে মনে থাকতে হবে। আচ্ছা, মাধ্যমিকের সময় কি তুমি এই অনলাইন ক্লাস কিছু নিয়েছিলে? না, মাধ্যমিকের সময় আমি সম্পূর্ণটাই জলপাইগুড়ি থেকে। আচ্ছা, তারপরে তখন থেকে টার্গেট করেছিলে যে আমি জেইতে যাব, মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, টার্গেট ছিল? হ্যাঁ, আমি 9 থেকে আমি ধারণাটা পেয়েছিলাম যে যেই জন্য পড়তে হয়। তারপরে আমি এখানকার একটা অঙ্ক টিচার আছেন, মানে উনি কল্লোল বাবু নাম, ওনার কাছে আমি পড়ছি। উনি আমাকে দেখিয়েছিলেন যে এই জেইতে যেতে হয়, এইভাবে পড়তে হয়। তারপরে আমি ধীরে ধীরে জানি যে এইভাবে পড়তে হলে, পড়লে জেইতে ভালো রেজাল্ট করা যায়। তারপরে এভাবে চালিয়ে দিই।
আচ্ছা, নিট নিয়ে কখনো ইন্টারেস্ট ছিল না, মানে না মেডিকেল নিট ইন্টারেস্ট ছিল না? আচ্ছা, এবার হচ্ছে ডিফারেন্সটা কি? মানে ধরো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তার একটা কোর্স, তার একটা সিলেবাস, তার একটা কোশ্চেন প্যাটার্ন টাইম, আর জেই মেন্স, জেইর জন্য একটা কোশ্চেন প্যাটার্ন, সিলেবাসটা মোটামুটি ওভারঅল কি এক? হ্যাঁ, ওভারঅল এক, মানে কিছু 19-20 পার্থক্য থাকবে। আর মেনলি সিলেবাস একই থাকে, কিন্তু সিলেবাসের উপরে যতটা ডেপথ লাগে আমাদের, আর আচ্ছা। যতটা প্রবলেম সলভিং স্কিল লাগে, সেটা যেইটা অনেক বেশি লাগে, আর বোর্ডসের একটু কম লাগে। আচ্ছা, এবার মানে মোটামুটি সিলেবাসটা হ্যাঁ কভার করে যায়, হ্যাঁ কভার করে যাচ্ছে। আচ্ছা, তার 12 থেকে তুমি ঠিক করলে যে জেইর জন্য পুরোপুরি আমি যাব। মানে 11 থেকে আমি পড়ছিলাম, কিন্তু 12 থেকে মানে আরো জোরদার। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অর্জ জিজ্ঞেস করি, জেইর যে প্রশ্নগুলো আসছে বা যে প্যাটার্ন অফ কোশ্চেন, সেটা কি 11 থেকেও 12 দুটো মিলিয়ে তো আসছে? হ্যাঁ, দুটো মিলিয়ে। তাহলে 11-এ তুমি বলছো সেভাবে তুমি হয়তো জোর দাওনি, 12 থেকে মেনলি যে এফোর্টটা তুমি দিয়েছো, তাহলে 11-এর ওই ডিউ পার্টটা কবে তুমি মেকআপ করলে? 11-এর ডিউ পার্ট মানে আমার থিওরি সমস্তটাই কমপ্লিট ছিল 11-এ, আর হচ্ছে প্র্যাকটিসটা একটু ল্যাক করছিল, সেটা মানে 12-এও প্রথম দিকে তো প্র্যাকটিস হয় না, প্রথম দিকে থিওরি হয়, তারপরে শেষের দিকে আমি বিভিন্ন অনলাইন কোর্স থেকে যে আমাদের প্র্যাকটিস করা, তো ওটা দিয়ে আমার বহুত হেল্প হয়েছে, ওটা দিয়ে হয়ে যাচ্ছে। অনলাইনে তোমাকে তো মানে এটা ওয়ান সাইডেড কথা নাকি, ওখান থেকে বলছে না, আমি লিখে বলতে পারি আর কি। আচ্ছা, লিখে তুমি বলতে পারো, তাহলে উনি অ্যান্সার দিয়ে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এই তুমি যেখান থেকে পোস্ট করছো, এটা অপারেট হচ্ছে কোত্থেকে? দিল্লি, কলকাতা, কোত্থেকে? এটা মানে ওনারাও অনলাইন থেকেই পড়ে, ওনার নিজের বাড়ির থেকে পড়ে, আচ্ছা, আচ্ছা, এক এক জায়গার থেকে লোক থেকে। আচ্ছা, এবার উনি একটা ধরো একটা টপিক, সেই টপিকের উপরে উনি লেকচার দিয়ে গেলেন নাকি, বুঝিয়ে দিলেন ব্যাপারটাকে? হ্যাঁ। তারপরে মানে ওখানে সমস্ত স্ট্রাকচার কোর্স থাকে, মানে অনলাইনে এমন তো ইউটিউবে অনেক ভালো লেকচার থাকে, কিন্তু একটা আনএকাডেমি বা ফিজিক্সের এসব সে টেকের সাথে যদি যুক্ত থাকি, তাহলে ওখানে একটা স্ট্রাকচার মেকানিজমে পড়াশোনা হয়, ওখানে সমস্ত থিওরি একবারে কমপ্লিট হয়, তার মাঝে মাঝে প্রবলেম সলভিং স্যাররা প্ল্যান করে, মানে আমাদের বেশি মাথা খাটে তারা, ওখান থেকে আরো ভালো ভালো রেজাল্ট হয়েছে, তো এইভাবেই আমরা চলতে থাকি, হয়ে যায়। আর ধরো তোমার কোনো একটা প্রবলেম সলভ করতে গিয়ে, ধরো ম্যাথস করতে গিয়ে, যেই ম্যাথ বলছি আমি, আটকে গেলে, হচ্ছে না, তখন তুমি সেটাকে সলভ ওনাদের কাছ থেকে কিভাবে করাবে? মানে ওখানে একটা ডাউটের নামে একটা ইসে থাকে, সেকশন থাকে, ওখানে যদি আমি লাইভ ক্লাস চলাকালীন আমি পাঠিয়ে দিই, তাহলে আমি স্যাররা ওটা যদি সলভ করে দেবে, মানে ক্লাস শেষের সময় সলভ করে দিবে। আচ্ছা, এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে, ওখানে আমাদের বন্ধুরা যারা আমাদের সাথে পড়ে, তারা আমি যদি ডাউট পাঠাই তাহলে তারা সলভ করে দেয়, বা ওরা ডাউট পাঠায় সেটা আমি সলভ করে দিই, এরকম করে চলে। আচ্ছা, মানে পুরো ব্যাপারটাকে একে অপরকে সহযোগিতার দ্বারা তোমরা করতে পারছো, সেই জায়গায় কোনো সমস্যা হচ্ছে না। এবার তোমার নেক্সট টার্গেট কি আছে? মানে যে তো ফার্স্টটা হলো, সেকেন্ড বোধহয় তোমাদেরকে ক্লিন আপ হবে। হ্যাঁ, সেকেন্ড আর হচ্ছে যে অ্যাডভান্সড। না, ওটা সেকেন্ড পার্টটা কবে হবে? ওটা এপ্রিলে। এপ্রিল হবে, তারপর জে অ্যাডভান্স। আচ্ছা, জে অ্যাডভান্স যদি তোমার হয়ে যায়, তখন তোমার আইআইটি হয়ে গেল। এবার টার্গেট আছে কিছু স্ট্রিম সম্বন্ধে ভেবেছো কিছু, যে আমি পেলে এটা নিয়ে পড়বো? না, এমনি তো মানে তেমন আমার মানে কোনো পছন্দের স্ট্রিম বলে নেই, মানে এমনি এখন যেগুলো টপে আছে, কম্পিউটার সায়েন্স, এআই, তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওগুলো এগুলো নিয়ে তুমি করতে চাইছো? ইচ্ছা। আচ্ছা, এবার আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে জয়েন্টের যে প্রশ্নপত্র তো ইংরেজিতে আসে, ভার্সন ইংরেজিতে এবং টার্মস গুলো ইংরেজিতে। তুমি জেলা স্কুলে কি বাংলা মাধ্যমে পড়েছো না ইংরেজি মাধ্যমে? বাংলাতে পড়েছি। টার্মস অসুবিধা হয়নি? না, আমি আসলে ধরো আমি একটা এক্সাম্পল, ফিজিক্স একটা টার্ম মনে করে বললাম, জড়তা ভ্রামক, টর্ক তো যদি একই আসবে, জড়তা ভ্রামক। এবার এই জিনিসগুলো তুমি কি করে টার্মটাকে চেঞ্জ করলে? আমি আসলে 10-এর থেকেও আমি কিছুটা ইংলিশ টার্মের সম্বন্ধে অবগত ছিলাম, আর 11-12 আমি সম্পূর্ণটা ইংরেজিতেই পড়েছি। হ্যাঁ, এখন বাংলাটা আমি ওখানে একটু সমস্যা হয়েছে আমার এইচএস আর 11-এর পরীক্ষা করে, তখন আমি হচ্ছে উল্টে পিছন থেকে যে ইংলিশ ভার্সনের লেখাগুলো ছিল, কোশ্চেন পেপারটা ছিল, ওখান থেকে আমি নিয়ে তারপরে লিখেছি। আর বুঝতে পেরেছি, মানে এইচএস এর লেখার সময় আমি কতগুলো ইংলিশ টার্ম দিয়ে দিয়েছি, আমার বাংলাটা মনে ছিল না তাই। আচ্ছা, মানে টার্মে তেমন কোনো সমস্যা প্রথম ফেস করতে হয়নি। আচ্ছা, এবার জাস্ট আর সময় বেশি নিব না, তুমি খুব ব্যস্ত, আমি তোমার কতটা ব্যক্তিগত একটা বিষয়ে জানলাম বাড়িতে এসে, সেটা একটু জিজ্ঞেস করতে যাচ্ছি।